ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ৩ বদলগাছি মহাদেবপুর আসনে ভূমিধস জয় পেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলে হুদা বাবুল। তিনি পেয়েছেন ১,৬২,৮৩০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী মাহফুজুর রহমান পেয়েছেন ১,১৩,২৬৩ ভোট। প্রায় ৫১,০০০ ভোটের বিশাল ব্যবধানে জয় পেয়ে তিনি জেলায় সর্বোচ্চ ভোটপ্রাপ্ত প্রার্থী হিসেবে নজির স্থাপন করেছেন। নওগাঁ জেলার ৬টি সংসদীয় আসনের মধ্যে নওগাঁ ৩ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী। বদলগাছি ও মহাদেবপুর উপজেলা নিয়ে গঠিত এই আসনের বদলগাছিতে অবস্থিত বিশ্ব ঐতিহ্যবাহী সোমপুর মহাবিহার, পাহাড়পুর বৌদ্ধবিহার এবং প্রাচীন হলুদ বিহার। হাজার বছরের ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এই অঞ্চল কৃষিতেও সমান খ্যাত। বিশেষ করে সবজি উৎপাদন এবং জিআই সনদপ্রাপ্ত নাক ফজলি আমের জন্য এলাকাটি সুপরিচিত। এছাড়া সারা দেশে চাল উৎপাদনে শীর্ষস্থানীয় জেলা নওগাঁর অধিকাংশ চালকল মহাদেবপুর উপজেলায় অবস্থিত। অতীতে এই আসন থেকে ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত জাতীয় সংসদের ডেপুটি স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রয়াত বিএনপি নেতা আক্তার হামিদ সিদ্দিকী নান্নু। পরবর্তীতে দীর্ঘ সময় আসনটি আওয়ামী লীগের দখলে ছিল। তবে দীর্ঘ সময় পর এবারের ত্রয়োদশ নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকার পরও বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করে আসনটি পুনরুদ্ধার করেন ফজলে হুদা বাবুল। টক শোতে দৃপ্ত উপস্থিতি ও সাবলীল বক্তব্যের মাধ্যমে পরিচিত এই মিডিয়া ব্যক্তিত্বের বিজয়ে নেতাকর্মীদের মধ্যে বইছে উচ্ছ্বাসের ঢেউ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করা উচ্চশিক্ষিত ও দক্ষ এই বিতার্কিক নেতাকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি তুলেছেন জেলার সর্বস্তরের মানুষ। সাধারণ ভোটারদের প্রত্যাশা ফজলে হুদা বাবুল যেন আগামী দিনে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে, তাহলে নওগাঁ তথা দেশের উন্নয়নে আরও বড় ভূমিকা রাখতে পারবেন। বদলগাছি উপজেলার বৈকুণ্ঠপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শুকনা রানী বলেন, ফজলে হুদা বাবুল একজন উচ্চশিক্ষিত ও বিনয়ী মানুষ। আমরা ধর্মের ভেদাভেদ না করে তাকে ভোট দিয়েছি। সে এমপি হওয়া আমার নিরাপদ থাকতে পারব। তাকে মন্ত্রী করলে দলের নেতা তারেক রহমানের প্রতি কৃতজ্ঞ থাকব। মহাদেবপুর উপজেলার খোর্দনারায়ণপুর গ্রামের তরুণ ভোটার আশলাভ হোসেন বলেন, তিনি একজন দক্ষ ও বহুজাতিক কোম্পানিতে কাজ করা অভিজ্ঞ ব্যক্তি। তাকে মন্ত্রী করলে অভাবনীয় উন্নয়ন হবে। নির্বাচিত সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, এই জয় আসলে আমার নয়, বিএনপির নেতাকর্মী তারেক রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার ত্যাগ ও গণতন্ত্রের জয়। বিএনপি জানে কিভাবে সরকার গঠন করতে হয়, দেশ চালাতে হয়। দলের নীতি নির্ধারক ও তারেক রহমান মন্ত্রিত্ব দেওয়ার বিষয়ে যে সিদ্ধান্ত নিবে সেটাই চূড়ান্ত। তবে আমাকে মন্ত্রী করা হলে মেধা প্রজ্ঞা দিয়ে সঠিকভাবে দায়িত্ব পালন করব। নওগাঁ জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিকী নান্নুব্বেন, নওগাঁ জেলায় এর আগে ডেপুটি স্পিকার, মন্ত্রী, উপমন্ত্রী ও হুইপ ছিল। কৃষি ও আমে আমরা সারা বিশ্ব এখন পরিচিত। সেই হিসেবে নওগাঁ একটি মন্ত্রীর পাশাপাশি উপমন্ত্রী, ডেপুটি স্পিকার অথবা হুইপ দিবেন আশা করছি। আর ফজলে হুদা উচ্চশিক্ষিত ছেলে, একটি বড় প্রতিষ্ঠানে সিইও ছিল। তার অভিজ্ঞতা বিবেচনা করবেন। ফজলে হুদা মন্ত্রিত্ব পেলে গোটা নওগাঁ জেলায় দলের সাংগঠনিক কাঠামো ধরে রাখার পাশাপাশি সারা দেশের উন্নয়নে বিশেষ ভূমিকা রাখতে পারবেন। তাই তারেক রহমান তাকে মন্ত্রিত্ব দিয়ে এলাকাবাসী ও মাঠ পর্যায়ের নেতাকর্মীর প্রত্যাশা পূরণ করবেন বলে আশা করছি।